শরীয়তপুর সদরের চন্দ্রপুর ইউনিয়নে পূর্ববিরোধের জের ধরে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে চাচাতো ভাইদের বিরুদ্ধে। শুক্রবার সকালে চন্দ্রপুর ইউনিয়নের চরকীর্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন চন্দ্রপুর ইউনিয়নের চরকীর্তিনগর এলাকার বাসিন্দা রাজ্জাক আকন, তার স্ত্রী পারুল বেগম ও তার ছেলে রাসেল আকন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাজ্জাক আকনের সাথে তার চাচাতো ভাই ওহাব আকন, লিটন আকনদের দীর্ঘদিন যাবৎ জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরে শুক্রবার সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে ওহাব আকন গং রাজ্জাক আকনের বাড়িতে হামলা চালায়। এ সময় বাধা দিতে গেলে রাজ্জাক আকন ও তার স্ত্রী ছেলেকে এলোপাতাড়ি পিটিয়ে ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাদের শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজ্জাক আকন ও তার স্ত্রী পারুল বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন এবং আহত রাসেল আকনকে হাসপাতালে ভর্তি রাখেন। আজকে সকালে আবার রান্না করি আমরা বাসায়, রান্না করলে বাতাসে ধোয়া গেছে জন্য এই লোক আমার বকাবকি করছে যে লাগলে খুন করে হারলাম, খুন করে এগুলো ওই যে চাষতে বাইরে ওই আমাদের পাশে, যাদের নাম হলো ওহাব, লিটন, সীমা, তারপর হইলো আসমা, হ্যাঁ মেয়েরা সব মানে পোলাপান যেখানে আছে। সীমা বলতেছে যে হ্যাঁ স্বামীরে বলে যে তুমি থানায় যা মামলা করো, থানায় যা মামলা না করলে তুমি কেমন পুরুষ হয়েছো, ওকে মারতে পারো না, ওকে মারবা, লাগলে 10টা মার্ডার করে লাগলে আমরা জেল খাটবো। আমার স্বামী আবার কাজ করে অন্য জায়গায়, ওরা 2 ভাই মিলে আমার স্বামীর কাছে যাইয়া হেলো নিচে হাউস করতেছে, বিড়িদুর উপরে তো হেরা দৌড়া 10 ইঞ্চি ইটা মারছে, দেখে আছে হে কিছু না বললে দৌড়াই আর বাইরে না ঘরে গেছে, ঘরে গেছে মতন হেরা মনে করেন দলবদ্ধ ভাবে সব আসছে রড মট ইগুলা নিয়ে ফিরাইতে আমরা আসে ফিরাবো না, আমার বাচ্চার জন্য তো ফিরাবো, আমরা ফিরাইতে গেছি যে আমরা এগুলো আহত হয়েছি, আমার বাচ্চার গায়ে পর্যন্ত আগা দিচ্ছে, আমার ঘরে যাতে রক্ত বাসা হয়ে গেছে গা, আর আমার ওই যে পায়ের রক্ত হয়েছে, আমার শাশুড়ি আমার শ্বশুরের জন্য ঢাকা ট্রান্সফার করছে, ও পাইছে 3 জন দেই আমার শ্বশুরের রক্ত দিয়ে তারা মাথায় আঘাত করে ওই যে ডাক্তারের কাছে আসছে। গ্রামের সব লোক দেখছে আমার ঘর বাসা হয়ে গেছে রক্ত দিয়া। কাম করতেছি, ঠিক আছে, ওখানে যায় আমার মনে করেন উড়াদুরা ইট মুট যে 10 ইঞ্চি ইট এরকম, আমি রাজমিস্ত্রির কাম করি, ওখানে যে আমার ইট মাইরাইছে 100 মাইরা মুইরাইছে। এরপরে আমি বাইতে আইছি, আমার তোর লোক কইছে যে ওখানে থাকা লাগবো না, মারামারি করে তারা বাইতে জায়গা, আমার বাপু তাইতাছি পিছের থেকে মনে করেন আমাকে বাড়ি উড়াদুরা বাইতে ঢোকনের আগে, কাকায় তো আইতে সময় পায় না, হ্যাঁ আইতে দেরি করছে, এর ভিতরে বাড়ি মনে করেন, এর ভিতরে আমরাও মাই ফিরে গেছি, আমাকে রক্ত দিয়া আমার বাইরে কোপায় মুবায়া স্যান দিয়া আমার শুদ্ধ কোপাইছে, দেখেন এই যে এখানে মাথা শুদ্ধ কূপ দিছে একটা, এবার রডটা বেরিয়েছে, খুলা লাগছে সব। অন্যদিকে ওহাব আকন ও লিটন আকনও ঘটনার পর শরীয়তপুর সদর হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তারা দাবি করছেন তাদেরও রাজ্জাক আকন মারধর করে আহত করেছেন। আগে আমার বাসুর ওই রাসেল ফ্যান নিয়ে বাইরে আমার বাসুরে কুবাইছে, সেই ক্ষেত্রে আমার দেবর বাসুর আমার জালেরা সব গেছে। স্থানীয়রা জানায়, দুপক্ষের মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ওই সুযোগ নিয়ে স্থানীয় ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক বাবুল আকন সহ কয়েকজন ব্যক্তি তাদের দুপক্ষের মধ্যে সমস্যা সমাধানের ব্যবস্থা না করে উল্টো বিরোধপূর্ণ মনোভাব তৈরি করে রেখেছেন। এ কারণেই আজ এমন নৃশংস ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম। নিউজ ডেস্ক, হুঙ্কার।